নমস্কার বন্ধুরা, আমি সুব্রত হালদার। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো মাধ্যমিকে ভূগোলের সাজেশন। 2 নম্বরে কি ধরনের প্রশ্ন আসতে পারে ভূগোল পরীক্ষায়, তো সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। আর সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ ভূগোলে মাধ্যমিকে এই 2 নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে দেখে নেওয়া যাক যে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তো 1 নম্বরে দেখো রয়েছে পর্যায়নের সংজ্ঞা দাও। অবরোহণ ও আরোহণ কি? নগ্নীভবন কাকে বলে? ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয় কাকে বলে? জলবিভাজিকার সংজ্ঞা দাও। হাঁড়ি কি? মন্থকূপ কি? পলল শঙ্কু কি? পলল শঙ্কু আর একটা হতে পারে পলল বেজনী কাকে বলে, এটা আসতে পারে, মানে একই প্রশ্ন উত্তর। পলল বেজনী কাকে বলে। তারপরে হচ্ছে দেখো খরস্রোত কি? পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? বাকসুন্ড কি? আচ্ছা, ক্রেভাস কি? তারপরে হচ্ছে তোমার হিমশৈল কি? হিমরেখা কি? পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? মহাদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? হিমদ্রোণী কি? তারপরে তির্যক বালিয়ারি কাকে বলে? সিফ বালিয়ারি কাকে বলে? ইনসেলভার্জ কাকে বলে? নগ্নীভবন কাকে বলে? অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? আর মরু অঞ্চলে প্রসারণ বলতে কি বোঝো? ওয়াদি কাকে বলে? পেডিমেন্ট কাকে বলে? বাজাদা কাকে বলে? প্লায়া কি? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টারটা থেকে আসতে পারে। তো আমি দেখো এই প্রশ্নগুলোকে পরপরই সাজিয়ে রেখেছি। নদীর কাজ, হিমবাহের কাজ এবং বায়ুর কাজ, এইভাবেই কিন্তু পরপর এই চ্যাপ্টারটা সাজানো রয়েছে। নেক্সট চ্যাপ্টারে রয়েছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু বুঝে নিই আমরা। তো দেখো প্রথমে দেখো ইনসেলভার্জ কাকে বলে, তারপরে অ্যালবেডো কাকে বলে, কার্যকরী সৌর বিকিরণ কি, তারপরে বৈপরীত্য উত্তাপ কাকে বলে বা বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, তারপরে উষ্ণতার প্রসর কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, তারপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি, জেড বায়ু কাকে বলে, জেড বায়ু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, চিনুক কি, বোরা কি, সিরক্ষ কি, আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও, সম্পৃক্ত বায়ু কাকে বলে, সমষ্ণ রেখা কাকে বলে, দুটি বৈশিষ্ট্য লেখো, সমচাপ রেখা কাকে বলে, দুটি বৈশিষ্ট্য লেখো, স্টেপ কি, তারপরে ফলের ঝুড়ি কাকে বলে বা ফলের ঝুড়ি যায় জলবায়ু অঞ্চল কাকে বলে। তো এই হচ্ছে 2 নম্বরের বায়ুমণ্ডল থেকে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, সেটাও পরপর সাজানো রয়েছে চ্যাপ্টারটার উপবিভাগ অনুযায়ী। আচ্ছা, নেক্সট যেই প্রশ্নটা আসছি আমরা হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের দেখো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। বাড়িমণ্ডলে দেখো প্রথমে যেটা রয়েছে বান ডাকা কি, তারপরে দেখো অ্যাপোজি জোয়ার কাকে বলে, তারপরে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের দুটি পার্থক্য লেখো, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও, হিমপ্রাচীর কাকে বলে, তারপরে হচ্ছে মগ্নসরা কাকে বলে, জোয়ার ভাটা কাকে বলে, মুখ্য ও গৌণ জোয়ার কাকে বলে, ভরা কোটাল মরা কোটাল কাকে বলে, অ্যাপোজি প্যারোজি কাকে বলে, প্রতিযোগ সংযোগ কাকে বলে, বান ডাকা কি। তো বাড়িমণ্ডলে এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। নেক্সট যেটা চ্যাপ্টারটা সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনায় দেখো কি ধরনের প্রশ্নগুলো আসছে। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো, তারপরে কম্পোস্টিং বলতে কি বোঝো, কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও, বিষাক্ত বর্জ্য বলতে কি বোঝো, ই বর্জ্য কি, স্ক্র্যাবার কি, আর হচ্ছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ভারতের যে প্রাকৃতিক অংশটা, সেই এই অংশটাকে ফার্স্ট পার্টে আমি বললাম, প্রশ্নগুলোর সম্বন্ধে বললাম। নেক্সট পার্টটায় আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অংশটা নিয়ে আলোচনা করব এবং সেখানে ভারতের অর্থনৈতিক পরিবেশটা নিয়েও আমি ব্যাখ্যা করব, তার সঙ্গে উপগ্রহ চিত্র, এইগুলোর কি কি ধরনের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি পরের পার্টে আবার আসছি। থ্যাংক ইউ বন্ধুরা।